আসসালামু আলাইকুম। কলাম সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। তো যারা এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো প্রথমে আমরা দেখব কলাম কি। কলাম হলো উলম্ব কাঠামো যা ভবনের ছাদ, ফ্লোর এবং বিমের ভার বহন করে এবং তা মাটিতে স্থানান্তর করে। এটি কনস্ট্রাকশন কাজের অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান। এবং কলাম কি 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 ধরনের হয়ে থাকে। আরসিসি কলাম হয়ে থাকে। আরসিসি কলামের ভিতরে কনক্রিট ও স্টিলের রডের সংমিশ্রণে তৈরি, যা বহুতল ভবনে বেশি ব্যবহৃত হয়। আর স্টিল কলাম ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ও বড় স্প্যান কাঠামোর জন্য উপযুক্ত। এবং ইটের কলাম সাধারণত ছোট কাঠামো বা একতলা ভবনের ব্যবহৃত করা হয়ে থাকে। এই ইটের কলাম। আর কাঠের কলম ঐতিহ্যবাহী বা অস্থায়ী কাঠামোতে ব্যবহার করা হয়ে থাকে। এবং এই কলামগুলোর আকৃতি কেমন হয়। প্রথমত আপনার বর্গাকার বা আয়তাকার কলাম হয়ে থাকে, বৃত্তাকার কলাম হয়ে থাকে, পলিগোনাল কলাম হয়ে থাকে, ইলিপ্টিক্যাল কলামও হয়ে থাকে। এবং এটার লোড বহনের ভিত্তি কেমন, এটাতে আপনার লোড বহন কেমন করে। লোড সরাসরি কলামের মধ্যবর্তী কক্ষে পড়ে এবং এক্সটেনশনাল লোডের কলাম এবং কম্পোজিট কলাম। কলাম ডিজাইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি। লোড গণনা, অবশ্যই আপনাকে লোড গণনা করতে হবে, কারণ কলামের মধ্যেই তো আপনার লোড বহন করে। ভবনের মোট লোড বিবেচনায় রেখে কলামের ডিজাইন করা হয়। স্টিল রডের সংখ্যা ও ব্যাস সাধারণত 4, 6, 8 বা 12 রড ব্যবহার করা হয়। আর স্টিল রডের ব্যাস 12 মিলিমিটার বা থেকে 25 মিলিমিটার পর্যন্ত হতে পারে। আচ্ছা, রডের কাঠামো। মেইন বার ভবনের মেইন বার ভবনের ভার বহনের জন্য দায়ী। টাই বার বা স্ট্র্যাপ মেইন বারের অবস্থান ধরে রাখে ও সাইড ওয়ে স্টেজ প্রতিরোধ করে। কনক্রিট মিক্সিং রেশিও কত হতে পারে। তো এটার কনক্রিট মিক্সিং রেশিও আপনার সাধারণত 1, 2, 4 বা আপনার 1, 2, 3। 1 আপনার সিমেন্ট, 2 বালি এবং 3 খোয়া বা স্টোন পাথর অনুপাতে মিশ্রণ করা হয়ে থাকে। কলামের গভীরতা। ফাউন্ডেশনের গভীরতা মাটির ধরন ও ভবনের উচ্চতার উপর নির্ভর করা হয়ে থাকে। আচ্ছা, কলামের কলাম নির্মাণের কিছু ধাপ আছে। তো সেই ধাপগুলো আপনাদের পালন করতে হবে, না হলে আপনার কোনো লাভ হবে না। তো সেই ধাপ সমূহগুলো আপনার দেখব। সেগুলো আপনার প্রথমে রয়েছে আপনার কলামের স্থান নির্ধারণ করা ও লেআউট করা। লেআউট এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এটা যদি আপনারা সঠিকভাবে না পালন করতে পারেন, লেআউট যদি না দিতে পারেন, তাহলে কিন্তু কোনো কাজই হবে না, কোনো লাভ হবে না। এরপর আপনার কলাম করার আগে অবশ্যই আপনাকে শাটারিং ফর্মওয়ার্ক তৈরি করে নিতে হবে এবং স্টিল রড ইনস্টল করা নিতে হবে, কনক্রিট ঢালাই করা এবং সঠিকভাবে কিউরিং করা। একটা কনক্রিটের জীবন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কিউরিং। কিউরিং যদি সঠিক মতো যদি না হয়, তাহলে কিন্তু সেই কলাম কিন্তু টিকবে না এবং দীর্ঘস্থায়ী হবে না। তো এই ছিল কলম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।